সরকারি কোনো কর্মকর্তা আপনাকে একটা বড় পুরস্কার দিবে, আপনি রেডি থাকবেন, কবে জানানো হবে, টাইম বলা হবে, 24টা ঘন্টায় কিন্তু এখন মাথায় ফিকির কখন ডাক আসবে, অমুক দিন কয়টায়, কয়টায় নাই রেডি থেকে কি ঘুমাইবো, আগেই রেডি, ঘুমও বন্ধ, খানাও বন্ধ। আল্লাহ বলেন বান্দা রেডি থাক, কখন ডাক আসবে জানা নাই, ছেলের আগেও ডাক আসতে পারে, ছেলের পরেও আসতে পারে, স্ত্রীর আগেও তোমার ডাক আসতে পারে, স্ত্রীর পরেও তোমার ডাক আসতে পারে, তুমি রেডি থাকো। রাতের বেলাও আসতে পারে, দিনের বেলাও তোমার ডাক আসতে পারে, ঘুমের মধ্যেও ডাক আসতে পারে, সজাগ অবস্থায় আসতে পারে। সবসময় রেডি থাক, ওযু অবস্থায় থাকো। রেডি থাকার যত অবস্থা বা ব্যবস্থার মধ্যে একটা সবসময় কিসের সাথে থাকা, ওযু এক প্রস্তুতি, সবসময় ওযুর সাথে থাকা। আজরাইল আইসা জানো দেখে আমি পবিত্র, ওযু গেলেই সাথে সাথে করে নাও। আল ওযু সিলাহুল মুমিন, মুমিনদের হাতিয়ারের নাম ওযু। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন কিয়ামতের দিন সমস্ত নবীরা তো কাঁদবেন। আম্মা জান আয়েশা বলেন নবী আপনি কি করবেন? আমিও কাঁদব। তবে ব্যবধান কি? মুসা নবী কাঁদবেন তার নিজের জন্য, উম্মতের কথা ভুলে যাবেন। ঈসা নবী কাঁদবেন তার নিজের জন্য, উম্মতের কথা ভুলে যাবেন। আর আমি মুহাম্মদ শুধু কান্না করব নিজের জন্য না, আমার উম্মতের জন্য। মাকামে মাহমুদের মধ্যে কান্নার আওয়াজ। দয়াময় আল্লাহ বলবেন নবী আপনি কাঁদবেন না, আপনার উম্মত গুলো ধরে 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 জান্নাতের সামনে গেট আছে, গেটের সামনে নিয়ে ওয়েটিং রুম আছে, ওখানে রাখেন। নবী বলেন আয়েশা তখন আমি আমার উম্মত গুলো ধরে ধরে বেছে বেছে নিয়ে যাব। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ, মুসা নবীর উম্মত থাকবে, ঈসা নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, এত হাজার কোটি 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 মানুষের ভেতরে আপনার উম্মত চিনবেন কি করে? রহমতের নবী বলেন ও আয়েশা ভালো করে শুনে নেন, আমার উম্মতেরা যারা দুনিয়াতে ওযু বানাইয়া 5 বেলার নামাজ আদায় করেছে, কিয়ামতের দিন ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। সুবহানাল্লাহ। আমি দেখে দেখে তাদেরকে ধরে ধরে হাউজে কাউসারের কাছে নিয়ে যাব। আমি নবী নিজ হাতে তাদের কাউসারের পানি পান করাবো। এরপরে জান্নাতের সামনে একটা বিশাল পানির কূপ আছে, আবে হায়াত তার নাম। জান্নাতে ঢুকার আগে এখানে গোসল করাইয়া কালো মানুষ পরিষ্কার হবে, বুড়ারা সব জুয়ান যুবতী হয়ে যাবে। এমন যুবতী হবে আর যুবক হবে, কোন দিন আর 1 সেকেন্ডের জন্য তারা আর বৃদ্ধ হবে না, বৃদ্ধা হবে না, দাড়ি হবে না। জান্নাতীদের কোনো দাড়ি নেই, জান্নাতীদের দাড়ি নেই। প্র্যাকটিসটা এখন করো, এখন থেকেই দাড়ি ফালাই। এখন যারা দাড়ি কাটো আর ছাটো 24 ঘন্টা সেকেন্ডে 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 অল টাইম কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ, ঘুমায় থাকলেও গুনাহ, বাইতুল্লাহর গিলাফ দর্শ গুনাহ। কয়েকটা গুনাহ আছে এই তওবা না করা পর্যন্ত খালি লেখতেই থাকে লেখতেই থাকে। যেমন টাকলুবিরা নিয়েছে যারা লঙ্গি পাজামা প্যান্ট পরে 24 ঘন্টা সেকেন্ডে সেকেন্ডে অল টাইম কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ। ও যদি রাতের বেলা প্যান্ট খুলে দিয়ে শর্ট প্যান্ট বা লঙ্গি বিরেও ঘুমায়, এরপর ওই যে গিরা নিচে প্যান্ট পরছে গুনাহ লেখা বন্ধ না সারা রাত। প্যান্ট পরে না, এটা যে নিয়ত আছে না, নিয়তের বরকত কালকে করবে। কাউকে পড়ার নিয়ত আছে না, তো নিয়তের একটা বরকত আছে।
সুদের গুণাও, দাড়ি কাটার গুণা, প্যান্টের গুণা। যারা কিনের নিচে পড়ে, পুরুষ মহিলা না, আমার কাজ লাগায় না নাকি মহিলা পুরুষ এখন সমান অধিকারের স্লোগান চলতেছে। আর আমিও কিছু আলেমদের মধ্যে হাদিস মানি এইরকম স্লোগান দেওয়ালারা, তো এরাও মোটামুটি চাইছে যে পুরুষের মহিলা কেন আলাদা নামাজ পড়বে, সিস্টেম সব একই হোক। পুরুষেরা যেমন পা সরাইয়া দাঁড়ায়, মহিলারাও পা ফাঁকা করে দাঁড়ায়। হ্যাঁ, এগুলি সাইডে বুঝি বলি না, আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। কারণ বলবো কি, ওলামায়ে কেরামের এক হওয়া দরকার, না হয় পেটের বাড়ি খাইয়া একবার এক বেঈমানের হাতের পিঠা বহু কপালে আছে, লিখে রাখে। কারণ আল্লাহর আইন, মানুষ যখন মানুষের গোলাম হবে তখন আল্লাহ বেঈমানের হাতে ক্ষমতা দিবেন, দিয়ে বলবে মুসলমানের পিঠা। ফিলিস্তিনে মাইর খায় সব কি ফিলিস্তিন ওগো কোনো দোষ নাই? এই যে এতক্ষণ শুনাইলাম, এই এত লোক এখানে, অনেকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এসা পড়বে কিনা তাও জানান। আল্লাহ এমনি শান্তি দিবি, এত ঠেকা আপনার কাছে আল্লাহ। এই মুসলমানি দিয়া সাহায্য আসবে, সুদ করে তো আল্লাহ আসমানি সাহায্য করবেন না। খোদার কসম, কোন সুদখোর ঘুষখোরকে আল্লাহ সাহায্য করবেন না। আপনি কিসের সাহায্য চাইবেন আল্লাহ? আপনার কপালে তো ফিডা, দুনিয়াতেও মরার বড়। আপনি 24 ঘন্টা করেন গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ, আপনি কত ভালো ছেলে। কে বলবে এই কথা? বলার মানুষ নাই, শোনারও মানুষ নাই। কিসের মানুষ আছে? শুরুতে না বলছিলেন, বলারও মানুষ নাই, শোনারও মানুষ নাই, বিরোধিতার মানুষ আছে। তো মুমিনের জন্য জেলখানা দুনিয়াটা কেন? এক নাম্বার, মানুষ জেলখানায় যেতে যেমন চায় না, যারা খাঁটি মুমিন এরা দুনিয়ায় থাকতে চায় না, দ্রুত দুনিয়া থেকে যেতে চায়। নাম্বার 2, জেলখানায় যখন ঢুকায় দেওয়া হয় তখন তারা স্বাধীনতা থাকে না, মন মতো চলতে পারে না, পেটে ক্ষুধা আছে চাইলেই খানা খেতে পারবে না, পা আছে চাইলেই দৌড় দিতে পারবে না। দুনিয়ায় যারা আল্লাহর প্রিয় মুমিন এরাও মনে চাইলেই তারা খাইতে পারবে না, হিসাব করবে খানাটা হালাল না হারাম। যারা আল্লাহর প্রিয় মুমিন এরা পাও থাকলেই হেঁটে যেতে পারবে না, আগে চিন্তা করবে কোন দিকে রওনা দিলাম, যেই দিকে যাব ওই দিকটা কি আমার আল্লাহর পথ নাকি আল্লাহর বিরুদ্ধে শয়তানের পথ? আমি কি মসজিদে যাইতেছি নাকি যাত্রার প্যান্ডেলে যাইতেছি? একজন মুমিন যে সে ঠিক মতো হিসাব করবে। খানা দানার সীমাবদ্ধতা, চলাফেরার সীমাবদ্ধতা, ঘুমের সীমাবদ্ধতা। এজন্য রহমতের নবী বলেন, দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, বেঈমানের জন্য বালাখানা। সংক্ষেপ সার কথা হলো, যত কষ্ট মুমিন দুনিয়ায় পাবে মৃত্যুর পরে শান্তি শুরু হবে আর শেষ হবে না। যত কষ্ট বেঈমান মরণের পর পাবে আর শেষ হবে না শান্তি দুনিয়ায়। মুমিনের কষ্ট দুনিয়ায়, শান্তি পরকালে। বেঈমানের শান্তি দুনিয়ায়, কষ্ট পরকালে। কিন্তু আলহামদুলিল্লাহ, বড় মজার কথা, যারা আখিরাতের শান্তির জন্য দুনিয়ার কষ্ট মাথা পেতে নেয়, এক পর্যায়ে দেখা যায় দুনিয়ার কষ্ট তাদের কাছে কষ্ট থাকে না। যেমন বেনামাজিরা নামাজ পড়তে ওঠার বোঝা মনে করে, কিন্তু যারা খাঁটি মুমিন এরা নামাজ না পড়লে কেমন যেন খাওয়া পেটে ঢুকে না, ঘুম হয় না। মসজিদে না গেলে ভালো লাগে না, মসজিদে ঢুকলেই আরাম। গরমের সময় এসি লাগানো, কত আরাম। শীতের সময় বাইরে কষ্ট, মসজিদে যাবেন গরম লাগে, বড় আরাম। তাহলে মুমিন কষ্টকে তখন আর কষ্ট মনে হয় না। বেনামাজি ফজরের সময় ঘুম থেকে ওঠা বড় কঠিন, কিন্তু
কিন্তু একজন মুমিন ওই টাইমে খালি বিছানায় ছটফট করে উঠবে কখন, আজান হবে কখন। এই হলো মুমিনের হালাত। অর্থাৎ শান্তি আসলটা আখিরাতে, দুনিয়ায় যে কষ্ট, এটা আসলে কষ্ট থাকে না, এটাও আল্লাহ আরামেই ব্যবস্থা করে দেন, মানসিক শান্তি থাকে। আর বেঈমানের হালাত কি? দুনিয়াদার যারা, ওরা দুনিয়ার শান্তি চায়, পরকালের কষ্ট হয় হোক। কিছু কিছু দুনিয়াদার বলে